নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটু নতুন ভিডিও। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ঠিক নতুন না, দেখেন আজকে আমি আমি হাঁসের ডিম আর নারিকেলের দুধ দিয়ে একটা রাজকীয় স্বাদের কোরমা রান্না করব। অতনুর হাতে তো দেখতে পাচ্ছেন একটা নারিকেল আছে, এই নারিকেলের দুধ দিয়ে দারুণ করে আজকে কোরমাটা রান্না হবে বন্ধুরা। কেউ কিন্তু কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজ আমরা দুজনে মিলে কিভাবে ঝাল ঝাল করে ডিমের কোরমা রান্না করি সেটা দেখার জন্য। তো এবার আমি সবকিছু গুছিয়ে নিয়ে চুলোটা ধরিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, এরকম সাইজে কয়টা ডিম নিয়ে নিয়েছি। এই যে দেখেন বন্ধুরা, হাঁসের ডিম। এখানে আমাদের বাড়িতে পোষা দেশি হাঁসের ডিম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা। আর এখানে নিয়েছি দেখেন শুকনো ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে, লবণ। আর এই বাটিতে আছে 1 বাটি দুধ। এটা কিন্তু নারকেলের দুধ। আমি ওই নারকেলটা সুন্দর করে কুড়ে দুধটা বের করে নিয়েছি। তো এবার চলে জালটা ধরিয়ে দিই। হাট্টিমা টিমটিম, তাদের মাথায় পাদের ডিম, তাদের খাদার দুটো সিং, তাদের হাট্টিমা টিমটিম। সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে আমি ডিমটা ভেজে নেব। ওই তেলে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন আর দিয়ে দেব আদা। এবার দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। তারপরে দেব ধনে গুঁড়ো। তারপরে দেব জিরে গুঁড়ো। এটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। আর একটু সামান্য দুধ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ডিমের কোরমার জন্য মশলাটা কষানোর কাছে ডিমের কোরমার টেস্টটা আসে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু এটাতে কোনো হলুদ দেইনি আর দেবও না। আমার এরকম কষা কষা হয়ে গেছে, দেখেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালোভাবেই কষাটা হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা ডিম। কষানোর সময় ডিমটা দিয়ে দিলে ডিমের ভিতরে মশলাটা ঢোকে, বেশ খেতেও ভালো লাগে। ডিম দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর যা গন্ধ বেরোচ্ছে আর যা কালার হয়েছে দেখলেই তো বুঝতে পারছেন। তো এবার একটু কষিয়ে নিই। ডিমটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা, নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। এবার এটা এভাবে ফুটতে দেবো, আর আমি ঢাকা দেবো না। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি মৃদু আঁচে বসিয়ে রান্না করব।
এবার আমি দিয়ে দেব সামান্য চিনি। এই যে বন্ধুরা, হয়ে গিয়েছে আমার নারিকেলের দুধ দিয়ে রাজকীয় হাঁসের ডিমের কোরমা। যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর এর যা ঘ্রাণ বেরিয়েছে কি আর বলবো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে হাঁসের ডিমের রাজকীয় কোরমাটা রান্না করে ফেললাম ঝালঝাল করে। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখেন, আপনারা স্কিপ করে করে দেখেন। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সেই অনুরোধটা আপনারা রাখবেন। তো আজকে দেখেন আমি কত সুন্দর ঝালঝাল করে রান্না করেছি কোরমাটা, আর এটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্নাটা করবেন। আর এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন।